কম্পিউটার সেট আপ কি জন্য দেয় সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমরা কম্পিউটার সেট আপ কি জন্য দিই? কম্পিউটার সেট আপ দেয় অনেকগুলো কারণে। যদি আপনি বাজার থেকে পার্ট বাই পার্ট প্রোডাক্টগুলো ক্রয় করেন, এখন এগুলো যদি একটার সাথে একটা সংযোগ দিয়ে একটা পিসি তৈরি করেন, পিসিটা যখন আপনি অন করবেন ডিসপ্লেটা কালো এসে বসে থাকবে। কারণ কেন? কারণ এটাকে কি করে নাই, কোনো সফটওয়্যার দেওয়া হয়নি। ওই সফটওয়্যার দিয়ে কি করতে হবে, এটাকে ইউজেবল করে তুলতে হবে। যদি সফটওয়্যার দেওয়া হয় তাহলে এটাকে সেট আপ বলা হয়, অনেকে ফরম্যাট বলা হয়। ঠিক আছে, যখন এটাকে সেট আপ দিবেন, উইন্ডোজ দিবেন, সিস্টেম সফটওয়্যার দিবেন, তখন এটা ইউজেবল হয়ে যাবে। এর আগে ইউজেবল হবে না, আপনি ইউজ করতে পারবেন না। তাহলে ওই কারণেও সেট আপ দেওয়া হয়। অনেক সময় কম্পিউটারের মধ্যে ভুলে পাসওয়ার্ড হয়ে গেছে, আপনি পাসওয়ার্ডটা খুলতে জানেন না, ভুলে গেছেন, ওই কারণে সেট আপ দিলেও পাসওয়ার্ডটা খুলে যাবে। আবার অনেক সময় কম্পিউটার অনেক বেশি হ্যাং করতেছে, কম্পিউটার ভাইরাসের কারণে কম্পিউটার বেশি স্লো হয়ে গেছে, কম্পিউটার যদি সেট আপ দেয় মোটামুটি আগের থেকে অনেক স্পিড করতে পারে। এই বিভিন্ন কারণে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাউন্ডটা ডিস্টার্ব করতে, সাউন্ডটা পাচ্ছে না, ড্রাইভার দিলে বা সেট আপ দিলে চলে আসে। অনেক সময় কিবোর্ড মাউস পাচ্ছে না, ডিস্টার্ব করতেছে, অনেক সময় সেট আপ দিলে এগুলো ঠিক সবগুলো চলে আসে, পেয়ে ড্রাইভারগুলো পেয়ে যায়। এই বিভিন্ন কারণে কম্পিউটারটা সেট আপ দেওয়া হয়। একটা কম্পিউটার সেট আপ দিলে সেট আপটা দেওয়ার পর, সেট আপ মানে ফরম্যাট দেওয়ার পর কম্পিউটারটা কি হয়, আগের থেকে সম্পূর্ণ কি হবে, দ্বিগুণ ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা কম্পিউটার 2 বছর 3 বছর ইউজ করছেন, কম্পিউটার স্লো হয়ে গেছে, সেট আপ দিলে আপনার কম্পিউটার সেট হয়ে যাচ্ছে। এই কম্পিউটারটা সেট আপ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই করতে হবে, সেট আপের সরঞ্জাম লাগবে। তো অনেক সময় আগে এরকম কি ক্যাসেটের মাধ্যমে মানুষের ক্যাসেটের মাধ্যমে সেট আপ দিত, উইন্ডোজ দিতে হতো, উইন্ডোজ বলে সিস্টেম সফটওয়্যার বলা হয়। এই সিস্টেম সফটওয়্যারগুলোকে দিতে ক্যাসেটের মাধ্যমে, কিসের মাধ্যমে? ক্যাসেটের মাধ্যমে। এখন এই ক্যাসেটের মধ্যে উইন্ডোজ অনেকগুলো থাকে, উইন্ডোজ 7 থাকে, আগে ছিল এক্সপি, উইন্ডোজ ভিস্টা, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন উইন্ডোজ 7, 8, 8.1, উইন্ডোজ 10, এখানে লেখা আছে দেখেন উইন্ডোজ 11 লেখা আছে, এখানে উইন্ডোজ 11 লেখা আছে, এরকম লেখা থাকতো। এগুলো হচ্ছে একটা উইন্ডোজের ক্যাসেট। এই ক্যাসেটগুলো দিয়ে আপনি কী করতে পারেন, সেট আপ দিতে পারেন। তবে এখন এগুলো সময় শেষ, এগুলো ব্যাকডেটের কাছে, এখন আপডেট হয়েছে। এই ফাইন ট্যাপের ভিতরে আপনি উইন্ডোজটা নিয়ে আসতে পারবেন বুটেবল করে। কি করে? উইন্ডোজটা যদি এখানে নিয়ে আসেন তাহলে এগুলা ইউজ করার জন্য আপনাকে ডিভিডি লাগবে, ক্যাসেট ঢোকানোর যন্ত্রটা লাগবে, ঠিক না? এখন এগুলো আপনাকে বহন করবে। এখন এগুলো দিয়ে আপডেট হয়েছে, আপনি কি ফাইন ট্যাবের মাধ্যমে বুটেবল করে কম্পিউটারটা সেট আপ দিয়ে দিতে পারবেন, ওটা উইন্ডোজ দিতে পারবেন ফাইন ট্যাবের ভিতর। আপনি উইন্ডোজটা কীভাবে দিবেন, একটা ফাইন ট্যাবের ভিতরে কয়টা উইন্ডোজ দেওয়া যায়, এগুলো একটা প্রশ্ন। একটা ফাইন ট্যাবের ভিতরে আপনি যদি ফাইন ট্যাবটা 16 GB হয়, 32 GB হয়, যত বেশি বড় হবে তত বেশি ভালো। 32 GB হলে মিনিমাম 2-3টা উইন্ডোজ রাখা যাবে একটা ফাইন ট্যাবে। কয়টা? যেমন ধরো আপনি চাচ্ছেন যে আপনি উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ 10 এই 3টা রাখবেন, তাহলে আপনাকে মিনিমাম 32 GB মিনিমাম কি রাখবে, র্যাম লাগবে। একটা বুটেবল রাখার জন্য শুধুমাত্র যদি আপনি একটা রাখেন মিনিমাম 8 GB র্যাম লাগবে। কয় জিবি? 8 GB। একটার জন্য মিনিমাম কয় জিবি লাগবে? 8 GB ফাইন ড্রাইভ অবশ্যই লাগবে বুটেবল করার জন্য। তো আপনি যদি বুটেবলের মধ্যে উইন্ডোজ 10, 7, 11 3টা রাখতে চান তাহলে অবশ্যই কি মিনিমাম 32 GB লাগবে। কয় জিবি? 64 GB হলে তার কথাই না ভালো, ঠিক না? তাহলে এই ফাইন ড্রাইভকে আমরা বুটেবল করে, যদি বুটেবল করি তখন এটাই কি হবে, সেট আপের উপযোগী হবে, কিসের? আদারওয়াইজ হবে না।